আসসালামু আলাইকুম, আমি শেফ মার্লিনস ফুড চ্যালেঞ্জে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে চিকেন শাসলিক। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি আধা কেজি পরিমাণ মুরগির বুকের মাংস নিয়েছি। বুকের মাংসটা এরকম চারকোনা করে কেটে নিয়েছি। এভাবে একটু মোটা করে চারকোনা করে কেটে নিতে হবে। এখন আমি এতে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এবার এতে দিলাম স্বাদমতো লবণ। এবার দিলাম হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া। আপনারা চাইলে ঝালটা কম বেশি করে দিতে পারেন। এবার দিব হাফ চা চামচ জিরা গুঁড়া। এবার দিলাম হাফ চা চামচের একটু কম গরম মশলার গুঁড়া। এখন এগুলোকে একটু সামান্য মেখে নেব। এভাবে একটু মেখে নিলাম। এবার এতে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এবার দিলাম 1 টেবিল চামচ পরিমাণ বারবিকিউ সস। এবার দেব 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখন আবার একটু মেখে নেব। এবার এতে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ টক দই। এবার আমি এতে 1 কাপ পরিমাণ ক্যাপসিকাম দিব। দেখেন ক্যাপসিকামগুলো আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। তারপর দিলাম 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটা এভাবে আমি প্রতিটা কোয়া এভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলোকে আবার একটু মিশিয়ে নেব। সবগুলো এভাবে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিলাম। এবার এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া। আর দেব 1 স্লাইস লেবুর রস। এবার এগুলোকে খুব ভালোভাবে আরেকবার আমি এবার হাত দিয়েই মেখে নিব, যাতে মশলাগুলো সব কিছুর গায়ে ভালোভাবে লাগে। এভাবে মেখে এটাকে আধা ঘন্টার জন্য আমি ঢেকে রাখবো, ঢেকে রেখে দিব। আধা ঘন্টা পর আমি এটা কাঠিতে গাঁথবো। এখন এটা আধা ঘন্টা ম্যারিনেট করা থাক। আধা ঘন্টা ম্যারিনেট করে রাখার পরে এখন আমি এরকম একটা কাঠি নিলাম। কাঠিটা অন্তত আধা ঘন্টা আমি পানিতে ভিজিয়ে রেখেছি। এবার প্রথমে আমি একটা ক্যাপসিকাম নিলাম, তারপর একটা পেঁয়াজ, এবার আমি 1 পিস মুরগির মাংস নিচ্ছি, তারপর আবার ক্যাপসিকাম আর পেঁয়াজ দিলাম। আপনারা চাইলে এর ভিতর টমেটোও দিতে পারেন, ওটাও টেস্টটা অনেক সুন্দর আসে। এগুলো একটু গায়ে গায়ে লাগিয়ে দিব, তাহলে ভালো হয়। এইভাবে সবগুলো কাঠিকে আমি এভাবে গেঁথে নেব।
সবগুলোকে এভাবে কাঠিতে গেঁথে নিলাম। এখন আমি এগুলোকে ফ্রাই করব। যখন গরম হবে তখন আমি এতে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিলাম। এবার তেলটা যখন গরম হবে তখন আমি এই শাসলিকের কাঠিগুলো এতে দিয়ে দিলাম। এক পাশ যখন একটু হয়ে যাবে তখন আমি অন্য পাশটা এভাবে উল্টে দেবো। সবগুলোকে এপাশ ওপাশ একটু উল্টে উল্টে ভেজে নেব। দেখতে হবে যে সব পাশ যেন ফ্রাই হয়। আর চুলার তাপটা কিন্তু আমরা মিডিয়াম টু লো রাখবো, অনেক হাইও না আবার একেবারে লো হিটও না, মিডিয়াম রাখবো। এরকম একটা পোড়া পোড়া কালার আসলে এগুলো আর ভাজতে হবে না। এখন এগুলোকে আমি তুলে নেব। তৈরি হয়ে গেল আমার চিকেন শাসলিক। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।